হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি নৈহাটির একদম কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের নৈহাটি থেকে একদম কাপা মোড় পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। অনেক দূর থেকে এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিচ্ছি। আর আজকের ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তার কারণ হচ্ছে এদিকে রাস্তাঘাট কিন্তু এখন অনেকটাই পাল্টে গেছে, আগের মতো আর নেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে কেমন কি পরিবর্তন হয়ে গেছে রাস্তার। তো একটাই যে ওভারপাস পার করলাম, এখন যা দেখছি ওভারপাসের ওপরেও কিন্তু 6 লেনের রাস্তা করে দিয়েছে। আর এখানেও দেখছি 6 লেনের রাস্তা করে দিয়েছে। দারুণ রাস্তা, একদম বাটার স্মুথ মতো রাস্তা। মানে আমি যে বাইক চালিয়ে যাচ্ছি দারুণ মজা পাচ্ছি এইসব রাস্তায় বাইক চালাতে। তো তোমরাও যখন আসবে তখন কিন্তু খুবই মজা হবে তোমাদের, যখন যানবাহন নিয়ে আসবে এই রাস্তা দিয়ে। আর এই রাস্তার স্পিড লিমিট কিন্তু 40 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। এখন পরে পাল্টে দেবে কিনা জানি না, কিন্তু মনে হচ্ছে না এত সুন্দর রাস্তা হওয়ার পরে কোনো যানবাহনই 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যাতায়াত করবে। তো এই যে ডাইভারশন নিলাম, নিয়ে সার্ভিস রোড ধরে এগোচ্ছি। আমার সামনে হচ্ছে নৈহাটির সাহেব কলোনি মোড়। আর আমার ডান দিকের ওভারপাস এখনও বন্ধ আছে, কাজ হচ্ছে কোনো একটা। কি কাজ হচ্ছে আজকে বুঝতে পারলাম না অতটা। আর এদিকে সার্ভিস রোড চালু আছে। 2 মাস 2.5 মাস আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই সার্ভিস রোড বন্ধ ছিল। তখন ডান দিকের ওই পাশের সার্ভিস রোড দিয়ে সব যানবাহনগুলো যাতায়াত করতো। এদিকে সার্ভিস রোডও বেশ ভালোই চওড়া আছে, একদম স্মুথ রাস্তা। এরপরে কিন্তু আবার ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হবে, তারপরে লেন মার্কিং করা হবে। এই যে আমাকে আবার ডাইভারশন নিতে হবে, আবার এই 6 লেনে উঠে বললাম। দারুণ রাস্তা, একদম কি বলবো বন্ধুরা, আমি যে বাইক চালাচ্ছি এত স্মুথ রাস্তা, মানে NS-12 থেকেও আমার কাছে স্মুথ লাগছে এই রাস্তাগুলো। আর ভিউটাও একদম পরিবর্তন হয়ে গেছে, দারুণ ভিউ আসছে বন্ধুরা। মানে তোমরা যখন আসবে একদম চমকে যাবে। আগে তো এরকম ছিল না রাস্তাগুলো, এখন দারুণ সুন্দর হয়ে গেছে রাস্তাটা। এই যে আর একটা ওভারপাস পার হচ্ছে, এখানেও মাঝখানে একটা মানে লেন মার্কিং করা হবে, ডান দিকের সাইডে করা হয়েছে। এই সাইডেও লেন মার্কিং করা হবে, সামনের দিক থেকে করে করে আসছে। আজকে সকাল সকাল এসেছি, এই জন্য ওনাদের কাজ এখনও শুরু করেনি, সবে তৈরি হচ্ছে কাজ শুরু করার জন্য। এই যে এইদিকেও দেখছি 6 লেন। তো যেখানে যেখানে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের মানে এই মোড়াগাছার পর থেকে একদম বড়পাড়ার এইদিকে যতটা মানে জায়গা পেয়েছে সেখানেই কিন্তু 6 লেন করে দিয়েছে। আর যেখানে একটু জায়গা কম পেয়েছে সেখানে 4 লেন করে দিয়েছে। আর 4 লেনের থেকেও যদি একটু জায়গা যখন বেশি পেয়েছে সেখানে মানে প্রায় 2.5 লেন মতো করে দিয়েছে। আর দেখো এখানকার ভিউটা কেমন লাগছে, দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। আর আমি যখন বাড়ির দিক থেকে আসছিলাম এই নিমতার দিকে, তখন তো NS-12 মানে জার্নি করছিলাম, বাইক চালাচ্ছিলাম। তখন ভাবছিলাম যে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ কতটা এগোতে পারে, হয়তো এই কিছু কিছু ওভারপাস হয়তো চালু হতে পারে। তো এখন দেখছি মানে আমি এসে চমকে গিয়েছি, মানে এত সুন্দর কাজ করে দিয়েছে। হয়তো সময় নিয়েছে অনেক, বছরের পর বছর, কিন্তু আমি একদম চমকে গিয়েছি। ফাইনাল লেয়ার দিয়ে এখানে দেখো এই যে লেন মার্কিং কাজ শুরু করবে খুব তাড়াতাড়ি, সেটার ব্যবস্থা করছে। আর যেসব বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো আজকে, তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু নিমতা থেকে বড়পাড়া পর্যন্ত, বড়পাড়া থেকে একদম গজঘণ্টা মোড় পর্যন্ত প্রায় 44 কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজের আপডেট দিচ্ছি এই কল্যাণী এক্সপ্রেসওয়ের। তো সবার প্রথম পার্টে আমি এই বেলঘড়িয়া এক্সপ্রেসের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসের যে কানেক্টিং ফ্লাইওভার কাজ হচ্ছে 6 লেনের, সেটার সঙ্গে একদম নিমতা থেকে মোড়াগাছা পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিয়েছি। আর দ্বিতীয় পার্টে আমি সোদপুর থেকে একদম ব্যারাকপুর রয়্যালস মোড় পর্যন্ত আপডেট দিয়েছি। আর তৃতীয় পার্টে আমি ইছাপুর থেকে একদম বানপুর মোড় পর্যন্ত এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিয়েছি। তো তোমরা চাইলে দেখে নিতে পারো বাকি ভিডিওগুলো আজকের এই ভিডিওটা দেখার পরে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে। এই যে আরও একটা ওভারপাসের ওপর উঠে পড়েছি, এই ওভারপাসের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে, ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়ে গেছে কিন্তু। তারপরে এই যে লেন মার্কিংয়ের কাজ শুরু করে দিয়েছে, আর ক্যাশওয়ালের ওপরেও কিন্তু কালার করা শুরু করে দিয়েছে। এরপরে সাদার পরে কালো কালার করবে, এই আমার ডান দিকে যেমন দেখতে পাচ্ছ এই ডিভাইডারের ওপরে। আর তোমরা যেসব বন্ধুরা কলকাতার দিক থেকে আসবে, শিলিগুড়ির দিকে বা উত্তরবঙ্গের অন্যান্য জেলায় যাওয়ার জন্য এই রাস্তা চোখ বন্ধ করে ধরতে পারো। এই রাস্তা এখন অনেক অনেক ভালো হয়ে গেছে, একদম স্মুথ রাস্তা হয়ে গিয়েছে, অনেক ডাইভারশন কমেও গিয়েছে। তো তোমরা মধ্যম গ্রামের চৌমাথায় এসে বাঁ দিক থেকে তোমরা এই সোদপুর রোড ধরে এই মোড়াগাছার ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারো।
ধরে ঈশ্বরগুপ্ত সেতু পার করে গজঘণ্ট মোড় থেকে কিন্তু এসটিকে রোড ধরে কালনা হয়ে নবদ্বীপ হয়ে তোমরা কৃষ্ণনগর ঢুকতে পারো। ওই দিক দিয়ে এখন কোনো ঝামেলা ছাড়া যাওয়া যাবে এখন। আর NH-12 ধরেও যাওয়া যাবে, সেটা বলছি তোমাদের দ্বারাও। এই যে চলে এসেছি আমি এই কাপা মোড়ের কাছাকাছি। এদিকে র্যাম্প রোডের কাজ হচ্ছে, অনেকটা এগিয়ে গেছে। এই যে সামনে যে র্যাম্প রোডের কাজ শেষ, সেখান থেকে আবার ফ্লাইওভার শুরু হয়ে যাচ্ছে। এই ফ্লাইওভারের কাজ কিন্তু এই যে গার্ডার বসানো হয়ে গেছে, গার্ডার বসানোর পরে কিন্তু ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে, একদম কংক্রিটের ঢালাই করে দিয়েছে। শুধু এখন ক্র্যাশ হোলের দু সাইডে কংক্রিটের ঢালাই করা বাকি আছে। আর এদিকের সাইডের এই রোড একটু খারাপ আছে। আর আমার ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সেই কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। তো এই দিক দিয়েও তোমরা যেতে পারো, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যাচ্ছে বড়জঙ্গলের দিকে, ওখান থেকে NH-12 ধরতে পারো। ওই দিক দিয়ে গেলে তো আমাদের একটু সমস্যা হতে পারে, কারণ এখন ওই রানাঘাটের ওইদিকে ওভারপাস বা ফ্লাইওভারের কাজ চলছে অনেক কটা, পুরো রানাঘাট শহর জুড়েই কাজ চলছে। এছাড়াও চাকদা ভিড় ওইদিকে কাজ চলছে, তো তোমাদের একটু যানজটে দাঁড়াতে হতে পারে রানাঘাটে বেশি করে। তো ওই দিক দিয়েও যেতে পারো তোমরা, কিন্তু ওইদিকে গ্যারান্টি দিতে পারবো না, যখন তখন যানজট হয়ে যেতে পারে। একবার দাঁড়িয়ে গেলে কমসে কম 1 ঘন্টা তো লেগেই যাবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এসটিকে রোড ধরে গেলে তোমাদের একটু হয়তো সময় লাগতেও পারে, কিন্তু নির্বিঘ্নে যেতে পারো, কোনো বাধা আসবে না। কিন্তু এই NH-12 ধরে গেলে যানজটের বাধা আসতে পারে। তো যাই হোক, আমার যে বাদিকে দেখো যে এই ফ্লাইওভারটা ডাউন হয়ে যাচ্ছে, এই ফ্লাইওভারটা কিন্তু যখন ওই জোনপুরের দিক থেকে তোমরা কাওয়া মোড় পার হয়ে নিমতার দিকে যাবে, তখন কিন্তু তোমাদের এই ফ্লাইওভারটা ধরতে হবে। আর বাদিকের ওই কর্নারের ফ্লাইওভার কিন্তু যখন আমার মতো নিমতার দিক থেকে এসে বড়জঙ্গলের দিকে যাবে, NH-12 ধরবে, তখন কিন্তু এই ফ্লাইওভারটা ধরতে হবে, তোমাদের ধরে যেতে হবে। আর আমার ডান দিকে যে ফ্লাইওভারটা বেরিয়ে গেল, এই যে সাইডে দেখা যাচ্ছে, এটা কিন্তু যখন তোমরা বড়জঙ্গলের দিক থেকে বা NH-12 দিক থেকে আসবে, এসে যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবে, তখন কিন্তু ওই পাশের ফ্লাইওভার ধরে আসতে হবে তোমাদের। আর সামনে যে ফ্লাইওভারটা দেখতে হচ্ছে 6 লেনের, এটা কিন্তু যখন তোমরা এই মগরার দিক থেকে আসবে ঈশ্বরগুপ্ত সেতু পার করে, যখন ওই NH-12 উপরে উঠবে বা বড়জঙ্গলের দিকে উঠবে, তখন কিন্তু এই ফ্লাইওভার ধরেই তোমাদের যেতে হবে। যখন চালু হয়ে যাবে দারুণ লাগবে বন্ধুরা, চারিদিকে শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার। আর আমার বাদিকেও কিন্তু সার্ভিস রোডের কাজ চলছে, এটা মনে হচ্ছে সাধারণ লোকের জন্য করা হচ্ছে। তো দেখা যাক, আবার 2 মাস 2.5 মাস বাদে তো আসবো, এসে তোমাদের দেখাবো এদিকের রাস্তার কাজ কত দূরে এগিয়েছে। আর এদিকের ফ্লাইওভারের কাজ কিন্তু হয়েই আছে, প্রায় 6 মাস ধরে দেখছি। এই যে গার্ডার বসানো হয়েছে, তারপরে কিন্তু ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে, একদম কংক্রিট ঢালাই করে দিয়েছে। 2 সাইডের ক্যাশ ওয়ালও কিন্তু কংক্রিট ঢালাই করে দিয়েছে। এখন শুধু ওইদিকের ফ্লাইওভারের কাজ হওয়ার বাকি আছে, সেটার অপেক্ষায় থাকতে হবে আমাদের। আর এদিকের র্যাম্প রোডের কাজও কিন্তু হয়ে গেছে, প্রায় 6 মাস হয়ে গেল। তো এখান থেকে আর তেমন কিছু দেখানোর নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে। বাই বাই।